চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। ঘোরানোর মধ্য দিয়ে আমাদের এই মহতী অনুষ্ঠানের নিজের সংস্কৃতি, নিজের ভাষা, নিজের রীতিনীতি, নিজের প্রথা সবগুলো যেন রাষ্ট্রীয়ভাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়, যেন আমরা সবাই সবাইকে সম্মান করতে শিখি। আমি গত 40-45 বছর এই দেশের সাধারণ কৃষক, প্রান্তিক কৃষক, গরিব কৃষক, বাঙালি কৃষকদের মধ্যে কাজ করেছি। আদিবাসী বন্ধুদের সাথে আমি গত 3 দশক কাজ করছি। আমি কোনো সাধারণ কৃষক, একজন সাধারণ নাগরিক, বাংলাদেশের আদিবাসী, তাকে আমি বলতে শুনি নাই যে আদিবাসীদের অধিকার দেওয়া যাবে না, দিলে আমাদের এই ক্ষতি হয়ে যাবে, বা সংখ্যালঘু সম্প্রদায়ের এই অধিকার দেওয়া যাবে না, এই অধিকার দিলে আমাদের ক্ষতি হয়ে যাবে। এটা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো বিষয় না, তাদের কোনো আপত্তি নাই। আপত্তি একটি বিশেষ বিশেষ গোষ্ঠীর আপত্তি। এই বিশেষ বিশেষ গোষ্ঠী এই রাষ্ট্রকে কুক্ষিগত করে রেখেছে গত 50-55 বছর। যে কথাটি বলছে, আদিবাসী শব্দ লেখার জন্য পত্রিকার প্রতি খড়গহস্ত হয়েছে এই রাষ্ট্র, এখনো হচ্ছে। কখনো আদিবাসী লেখা যায়, কখনো যায় না। এই যে দোলাচল, এই যে হুমকির মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র, তথাকথিত গণতন্ত্র চলছে, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং আস্থা প্রতিষ্ঠা, এই ক্ষেত্রে যাদের ভূমিকা সর্বোচ্চ, যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, করা উচিত, তাদের এখতিয়ার আছে, ক্ষমতা আছে, সেই সেনাবাহিনীকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার নিশ্চিত বিধান করতে হবে। রাষ্ট্র হিসেবে আমাদের এক ধরনের হিপোক্রেসি। আমরা দেখেছি সুন্দরবনে আমরা বিদ্যুৎ কেন্দ্র করি এবং সেখানে একটু সিমেন্ট দিয়ে আমরা বাঘ এবং হাতিকে বানাই। তার মানে আমরা এমন প্রকল্প নেই যেখান থেকে সত্যিকারের বাঘ এবং হাতি হারিয়ে যায়। কতটা প্রতারক আমরা, নিজেরা সেই সান্ত্বনা খোঁজার জন্য সিমেন্ট রড দিয়ে একটা হাতি এবং বাঘ বানানোর চেষ্টা করি। তো পটুয়াখালী বরগুনা অঞ্চলে সত্যিকারের জীবন্ত রাখাইনরা থাকবে না, তখন রাখাইনদের জন্য একটা মিউজিয়াম করা হবে। আমরা বলবো একসময় এখানে রাখাইনরা বাস করতেন, তাদের খাদ্যাভ্যাস এরকম, তাদের জামা কাপড় এরকম, তাদের যে লালাবাইজ ঘুম পাড়ানি গানগুলো এরকম ছিল। আমরা আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণ অধিকার সহ সাংবিধানিক স্বীকৃতি চাই। আদিবাসী মানুষের প্রথাগত ঐতিহ্যগত ভূমি অধিকার চাই। আদিবাসী ভাষা ও সংস্কৃতির বিকাশ চাই। আদিবাসীদের অঞ্চলে, তাদের জায়গায়, তাদের ভূমিতে, বনে তাদের মতামত ছাড়া ন্যাশনাল পার্ক, ট্যুরিজম বা কোনো প্রকল্প হবে না, এর নিশ্চয়তা চাই।